গুরুদেব বললেন, যখন মহাদেবের সাধনা করতে লাগলেন, মহাদেব তুষ্ট হয়ে বললেন, ওরে ওরে শিষ্য, আমি আশীর্বাদ দিতে চাই। কি আশীর্বাদ? আমি ভালো করে চলতে চাই, ভালো করে পড়তে চাই। তখন মহাদেব বললেন, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে একটা সাধু আছে, সাধুর কাছে গিয়ে পরশমণি চাও। পরশমণি পরশমণি কিন্তু এখানে ঘোরাফেরা করছেন, দেখুন কতটা শ্রবণ করুন। ওই পরশমণির জন্য সাধু বাবার কাছে গেলেন। ওরে সাধু বাবা, আমাকে একটা পরশমণি দাও, আমাকে, আমি চলতে পারছি না, আমার পুত্র কান্না করে খিদার জ্বালায়, ক্ষুধার জ্বালায়, আমাকে সংসার নির্বাহ করতে হয়, আমি এত গরিব, আমাকে একটা উপায় বলে দিন। তখন সাধু বাবা বললেন, ঠিক আছে, তুই পরশমণি চাস, ওইখানে আবর্জনা আছে না, ওখানে তো আবর্জনা আছে, একটু আবর্জনাতে গিয়ে দেখতো পরশমণি দেখোস কিনা। তখন ওই যে ব্যক্তিটা গেলেন, সে আবর্জনার মধ্যে, গুরুদেব ওখানে আছেন তো, সেই আবর্জনার মধ্যে খুঁজতে লাগলেন, পেয়ে গেলেন পরশমণি। সেই পরশমণি যেখানে লাগায় সেখানে স্বর্ণ, সেখানে লাগায়, এখানে সাউন্ডে লাগালো স্বর্ণ, হারমোনিতেও লাগালো স্বর্ণ, সব জায়গায় স্বর্ণ হয়ে গেল, সে অনেক ধনী হয়ে গেল। তখন যেতে যেতে চলে গেলেন, বাড়িতে চলে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার পর একটা গাছের নিচে বসে চিন্তা